আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থী লালপুর বাগাতিপাড়ায় প্রচারণায় অংশগ্রহণ করছে। আমিও বিভিন্ন এলাকায় প্রচারণা শেষে যখন বাড়িতে নেতাকর্মীর সঙ্গে কথা বলছিলাম, ঠিক 10:30টার সময় আচমকা একজন প্রার্থী তার অনুসরণদের নিয়ে আমার বাড়িতে আসে। আমি ভদ্রতা শিষ্টাচারের যতটুকু প্রয়োজন ততটুকু কথা দেখিয়ে তাদের সাথে কথা বলি। যাওয়ার সময় প্রার্থী আমাকে বলে যে আমার মাথায় একটু হাত দিয়ে দেন। আমি যেহেতু রাজনীতিতে বা সামাজিক একটা শিষ্টাচার থাকে, সেই শিষ্টাচারের জায়গা থেকে আমি হাত দিয়েছি। পরবর্তীতে দেখলাম যে আমার অনুমতি ছাড়াই এই টোটাল পিকচারগুলা তারা তাদের পছন্দ মতো পিকচারগুলো তারা মাঠে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করেছে এবং শুধু প্রচারই করে নাই, আরও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে যে আমি নির্বাচনের মাঠ থেকে সরে যাচ্ছি বা নির্বাচনে তাকে সমর্থন করছি। এটা একটা, আমি মনে করি যে এটাও একরকম ব্ল্যাকমেলিং। তো যাই হোক, সেটা লালপুর বাগাতিপাড়াতে শুধু আমার এই প্রার্থীটা নিয়ে আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। কখনো বলছে অমুক দিন বসে যাবে, কখনো বলছে অমুকের মাধ্যমে বসায় দেওয়া হবে। বিভিন্ন কৌশল বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োগ অব্যাহত রেখেছে। আবার ভোট চাইতে যাও তাদের অনেক কর্মী বলছে যে এই প্রতীকে ভোট দিলে এটাকে টিপুকে দেওয়া হবে। তা মানুষকে কনভিন্স করার জন্য, মানুষকে পক্ষে নেওয়ার জন্য যত কৌশল, সকল কৌশল তারা অবলম্বন করছে। এবং আমি আশঙ্কা করছি যে এখানে ইভেন অনেক মানুষকে বিভিন্ন প্রশাসনিক হুমকি ধমকিও দেওয়া হচ্ছে। তো যা নির্বাচনী লেভেল প্লেয়ার ফিল্ড যেটা বলে সেটা ব্যাহত হচ্ছে। পাশাপাশি আমি আশঙ্কা করতেছি এরা আজকে না, ভোটের দিনেও ভোটের মাঠেও যা বলতে পারে যে টিপু ভাই বসে গেছে, আমাদেরকে ভোট দেন। এইটা হচ্ছে তাদের বিভিন্ন রকমের বিভিন্ন সময় কূটকৌশল বলে আমি মনে করি। আর সেই কারণে আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমি দীর্ঘদিন রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বড় হয়েছি, কোনো ছল চাতুরি বা কূটকৌশলের আশ্রয় নিই নাই। আগামী সংসদ নির্বাচনে আমি প্রার্থী আছি, ইনশাল্লাহ থাকব। কারণ লালপুর বাগাতিপাড়ার সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর পেশার মানুষরা আমাকে নির্বাচনে জন্য মাঠে উৎসাহিত করছে এবং আমার পক্ষে কাজ করছে। এবং সারা লালপুর বাগাতিপাড়াতে ইনশাল্লাহ একটা নির্বাচনের যে আমার পক্ষে একটা জোয়ার ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। তো সেই জোয়ারকে ব্যাহত করার জন্য, সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে যারা মনোনয়নটাকেও একটা কৌশলের মধ্যে দিয়ে তারা নিয়েছে, আমি এ বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু আমি আমার নির্বাচনের বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি নির্বাচনের শেষ পর্যন্ত, ভোট গণনা পর্যন্ত আমি মাঠে থাকব এবং নির্বাচনের সকল প্রক্রিয়া ইতিমধ্যে আমার সম্পন্ন হয়ে গেছে। আমি এবং সর্বশেষ টাইম পর্যন্ত আমি নির্বাচনের মাঠে থাকবো এবং নির্বাচনের ফলাফল দেখেই আমি ঘরে ফিরব। এবং আমি আশাবাদী মানুষের যে স্বতঃস্ফূর্ততা, তাতে আমার যদি কোনোভাবে কোনো ব্ল্যাকমেলিং, এই ব্ল্যাকমেলিং না, আরও যদি কোনো ছাত্র তার আশ্রয় না নেয়, তাহলে ইনশাল্লাহ আমি অনেক ভোটের ব্যবধানে পাশ করব।